বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও আমার ছোট্ট উনুন ঘরে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার পছন্দের তরকারি রান্না করা হবে। এটা সব কিছু মিলিয়ে নেওয়া হচ্ছে, কিছু কিছু করে, মানে অল্প অল্প করে, যেহেতু অনেক কিছু মিলিয়ে অল্প নিলেও একসাথে মিলানোর পরে অনেকটুকু হয়ে যায়। আর আমার বরাবরই পছন্দ শুটকি বা ঝাল জাতীয় খাবারগুলো। হ্যাঁ, আজকে সবজি দিয়ে শুটকি রান্না হবে, তাই এর সাথে আম্মু নিয়ে নিয়েছে কচি কচি ডাঁটা, বেগুন, তারপরে কাঁচা টমেটো, শিম, সব কিছু মিলিয়ে এটা রান্না করা হবে। আর এটা নিরামিষ জাতীয় আর কি। তো পরে আম্মু আবার আলুটা পছন্দ করে না, যেহেতু আমি আলুটা পছন্দ করি, পরে আম্মু আবার আলুটাও দিয়ে দিয়েছে। আর এই শুটকি তরকারিটা এতটাই মজা হয় আম্মুর হাতের, যদিও আমি এই তরকারিটা এখন পর্যন্ত রান্না করতে পারি না। বা নিরামিষ তরকারিটা, যেহেতু এখন শীতের সিজন আসছে, অবশ্যই বিচি দিয়ে যেই শিমগুলো হয় ওগুলো দিয়ে নিরামিষ রান্না করলে, যেদিন রান্না করে ওই দিনকার যতটুকু না মজা হয়, এর পরের দিন বাসি করে তরকারিটা জাল দিয়ে খেলে, পোড়া মরিচ দিয়ে বা টালা মরিচ দিয়ে, খুবই মজা হয়, অসম্ভব মজা। সবার কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমার পছন্দেই, আম্মু চাচ্ছিল না শুটকিটা রান্না করার জন্য, কিন্তু আম্মু যেহেতু গ্রামে যাবে, তো আমি বলছিলাম যে আমাকে রান্না করে দিয়ে যান পাতিলে ভর্তি করে, যতদিন আমি খেতে পারি জাল দিয়ে দিয়ে করে করে খাবো। তো ওইটা থেকেই আম্মু সব কিছু সবজি নিয়ে এটার মাঝে হলুদ, মরিচ, ধনে আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছে। যদিও এখন এটার মাঝে কোনো মশলা দেওয়া হয়নি, কিন্তু কাঁচা অবস্থাতেই এটার মাঝে আম্মু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো এটা আমি আবার নাড়া দিচ্ছি মশলাগুলো মিলানোর জন্য, যেহেতু এটা নিরামিষ রান্না হবে শুটকি দিয়ে, শুটকি তরকারি। তো জালটা আম্মু মরিচের গুঁড়াতেই একটু বেশি দিয়েছে, দেখতেই দেখা যাচ্ছে লাল লাল হয়ে গিয়েছে। আর এই সব তরকারিগুলো একটু ঝাল হবে না এটা তো হয় না। তো আম্মু আমাকে বলছে আমি যেন ফ্রিজ থেকে শুটকি এনে দিই। তো আম্মু আবার পরিমাণটা ভালো বুঝে যে কতটুকু দিতে হবে। তো আম্মু শুটকিগুলো বেছে বেছে দিয়েছে, যতটুকু পরিমাণ মতো লাগে। তো খালা আবার এগুলো শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর এই সাইড দিয়ে যে আমাদের যেই শুটকির সবজিগুলো বসানো হয়েছে ওটা অলরেডি হয়ে গিয়েছে। এখন শুটকিটা পরিষ্কার করে টালা হচ্ছে, টালানোর পরে এটা নিরামিষে দিয়ে দেওয়া হবে। আর শুটকিটা একেবারে লাস্টে টালার কারণ হচ্ছে, একেবারে গরম গরম আম্মু যদি শুটকির ভর্তাও করে, মানে মরিচ সব কিছু বাটার পরে দেখা গেছে শুটকিটা টেলে তারপর সাথে সাথে বেটে ভর্তা করে ফেলে, ওইটার গন্ধটা খুবই ভালো থাকে আর আম্মু খুবই মজা হয়। এটা আম্মু যেহেতু রান্না করা শেষ, তো একেবারে লাস্ট পর্যায়ে শুটকিটা ভেজে আম্মু এই ভাজা এর মাঝে, তরকারির মাঝে এইটা দিয়ে দিয়েছে। আর বারবার নাড়াচাড়া দিচ্ছে, এটা যেন একেবারে মিলে যায়, সম্পূর্ণ খুলে খুলে যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের যে শুটকিগুলো আনে আম্মু গ্রাম থেকে, খুবই ভালো এবং গন্ধটা অনেক সুন্দর। এটা সামনাসামনি গন্ধটা না নিলে বোঝা যাবে না যে শুটকিটা কত ভালো। এটা যাই রান্না করা হোক, ভর্তা, ভাজি, ভুনা, যাই করা হোক, খুবই মজা হয়। আর গন্ধটা অনেক সুন্দর হয়। অনেকেই আমাদের বাসার এই শুটকিটা অনেক পছন্দ করে। তো একেবারে আমাদের রান্নাটা শেষ, কমপ্লিট। আমি দুপুরে খাওয়ার জন্য আমি আর আম্মু একসাথে বেরিয়ে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।